জল্পনা কিন্তু শুধু এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়েই নয়, তার পাশাপাশি এনসিপিআই তে থাকা মুর্শিদাবাদের 3 জন সাংসদ তারা কি করবেন, কারণ গত সপ্তাহে এনডিএ এর বৈঠকেও তারা অনুপস্থিত ছিলেন। আজকে সংসদে উপস্থিত রইলেন, কিন্তু আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান তাদের আজও কিন্তু এনডিএ এর বৈঠকে দেখা গেল না। আমি আবারও কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, নতুন কোনো সমীকরণ কি তৈরি হচ্ছে কোথাও? এরা কি ফিরতে চাইছেন কালীঘাট তৃণমূলে? দেখো, গত সপ্তাহে যখন মঙ্গল মিলন হয়েছিল সেটাতে 3 সাংসদ যাননি, এবং তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলেন তারা কেন যাননি, সেটা তারা বলেছিলেন তারা পরে জানাবেন। কিন্তু সৌগত রায় কালীঘাট তৃণমূলের তরফ থেকে দাবি করেছিলেন যে তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সিদ্ধান্ত যদি নেন ফেরার জন্য, সেক্ষেত্রে কালীঘাটের দরজা তাদের জন্য খোলা রয়েছে। তারা নিজেকে ধর্মনিরপেক্ষ বলছেন, তাই তারা হয়তো টিএমসি তে ফিরতেও পারেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন যদি তারা ফিরতে চান। এটা সৌগত রায় জানিয়েছিলেন। তাদের মধ্যে যে কথা হয়েছে সে কথাও তিনি বলেছিলেন। আজকে আবার এনডিএর বৈঠক ছিল, সেখানেও 3 জন সাংসদ অনুপস্থিত ছিলেন, এবং সেটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয় আজকে তারা কেন যাননি, তিনি জানাচ্ছেন গতকাল এই 3 জন সাংসদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা বেশি আগ্রহী রয়েছেন কিভাবে এনসিপি কে স্বীকৃতি কত দ্রুত দেওয়া হবে সেটা তারা জানতে চেয়েছিলেন। এনডিএ বৈঠকে আসা নিয়ে তাদের খুব একটা আগ্রহ ছিল না, এবং আমরা দেখলাম পরে আবু তাহেরও জানাচ্ছেন কি তারা এনডিএর সঙ্গে নন, তারা বিজেপির সঙ্গে নন, তারা এই মিটিংয়ে যাবেন না, এবং তারা এটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, এবং তাদের জন্য প্রায়োরিটি হচ্ছে এনসিপিআই সদস্য হিসাবে কাজ করা। এখানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন কি এনসিপিআই এনডিএর পার্টনার, আর ওনারা এনসিপিআই এর সাংসদ হতে চাইছেন, কিন্তু এনডিএ মিটিংয়ে যাবেন না। দ্বিতীয় হচ্ছে কি আজকে প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে তারা যাননি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং আজকে করছেন একটা সময় সেটাতে তারা যাবেন, এবং তারা বলছেন সেটা বাংলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন সেটাতে তারা থাকবেন, কিন্তু এনডিএর মিটিং যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে তারা আজকে গেলেন না। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো। এই যে 3 জন সাংসদ, মুর্শিদাবাদের 3 জন সাংসদ, তারা এনডিএ এর মিটিং এ গত সপ্তাহের মতো এই সপ্তাহেও গেলেন না। আবু তাহের তিনি কি জানালেন না যাওয়া নিয়ে, দেখুন। আমরা তো বলেছি আগে এনডিএ তে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা যাবো না। মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এ আমাদেরকে যেতে হবে, এবং আগামী দিনে পরেও যাবো। প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরও আমরা পিছিয়ে যাব, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।